হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন বাজে দুপুর 2টা 50। আজকে ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যাওয়া মধুমতি এক্সপ্রেসে করে আমরা যাব ফরিদপুরে। তো এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের সামনের অংশ। আমরা এখন এন্ট্রি করছি। এই একমাত্র স্টেশন কমলাপুর, যেখানে রাত দিন সবসময় প্রচুর মানুষ থাকে। তো আমরা ইতিমধ্যে একদম ভিতরে প্রবেশ করছি। স্টেশনের ভিতরে প্রবেশ করার পর আমরা দেখে নিলাম আমাদের মধুমতি এক্সপ্রেস কত নম্বর প্ল্যাটফর্মে অবস্থান করছে। তো আমাদের মধুমতি এক্সপ্রেস ট্রেনটি শহরতলি প্ল্যাটফর্মে অবস্থান করছে। তো আমরা ওদিকে যাচ্ছি। এর পাশাপাশি অনেক মানুষজন ট্রেন ধরার জন্য ছুটছে। অবশ্য ট্রেনের এখনও মোটামুটি 10 থেকে 15 মিনিট সময় আছে। তো এখান থেকে প্ল্যাটফর্ম পর্যন্ত যাইতে বেশি সময় লাগবে না। এই হচ্ছে আমাদের প্ল্যাটফর্ম। ও যে দেখা যাচ্ছে আমাদের ট্রেন মধুমতি এক্সপ্রেস, যা কমলাপুর থেকে ছেড়ে যাবে ঠিক 3টায় রাজশাহীর উদ্দেশ্যে। আর আমার গন্তব্য হচ্ছে ফরিদপুর পর্যন্ত যাব, তারপর নেমে যাব। স্টেশনে প্রবেশ করার পর থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে। এটা হচ্ছে আমাদের মধুমতি এক্সপ্রেস, বৃষ্টি স্নান নিচ্ছে। এই দৃশ্যটা খুব ভালো লাগতেছিল, তাই ভাবলাম ভিডিওটা নিয়ে নিই। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে, এখন বাজে ঠিক 3টা। আর বাহিরের হচ্ছে এই অবস্থা। এটা হচ্ছে শহরতলি প্ল্যাটফর্মের বাহিরের চিত্র। ঢোকার পর থেকে প্রচণ্ড বৃষ্টি। অলরেডি টাইম ওভার হয়ে গেছে, হয়তো এখনই ছেড়ে দিবে। কমলাপুর থেকে ফরিদপুর পর্যন্ত সময় লাগবে 2 ঘন্টা 20 মিনিটের মতো। তারপরে আজকে যেহেতু বৃষ্টি, আর কোনো প্রবলেম না থাকলে হয়তো ইনশাল্লাহ আমরা ঠিক টাইম মতো চলে যাব। তারপরে বাকিটা ইনশাল্লাহ দেখা যাক কী হয়। দেখা হচ্ছে পরে। মধুমতি এক্সপ্রেস 15 মিনিট লেটে কমলাপুর স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। নেক্সট স্টেশন মাওয়া। জানিয়ে রাখি, মধুমতি এক্সপ্রেস কমলাপুর স্টেশন থেকে ঠিক দুপুর 3টা ছেড়ে যায় রাজশাহীর উদ্দেশ্যে। বাই বাই কমলাপুর, দেখা হবে কিছুদিন পর। ট্রেন ছাড়ার পর বৃষ্টিতে ভিজে ভিতরে এসে আমার সিট খুঁজে দেখি আমার সিট একদম ভিজে গেছে। উইন্ডো 1 যেহেতু জানলার পাশে ছিল। সিটে বসার পর দেখি চা নিয়ে হাজির। এখান থেকে আপনারা চাইলে চা কিনে খেতে পারবেন। অবশ্য চায়ের দাম একটু বেশি, ট্রেনের ভিতরে সব কিছুরই দাম একটু বেশি। বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছিল, দেখতেই পাচ্ছেন। তো বৃষ্টি স্নান নিয়েই ট্রেন চলতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই আমরা চলে আসি। আমরা চলে আসছি পরবর্তী স্টেশন মাওয়াতে, যাত্রাবিরতি স্টেশন মাওয়া। অল্প কিছুক্ষণের মধ্যে আমরা পদ্মা সেতুতে উঠে যাই। বাইরে দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ। বাইরে প্রচুর বৃষ্টি পড়তেছিল আর প্রচুর পানি হয়েছে পদ্মা সেতুতে। চলুন এই ব্রিজ থেকে পদ্মা সেতুর উপভোগ করতে থাকি আর বাইরের দৃশ্যটাও দেখতে থাকি। আমরা চলে আসছি আমাদের পরবর্তী নেক্সট স্টেশন পদ্মাতে। এখানে 2 মিনিটে যাত্রাবিরতি দিবে, তারপর যথারীতি আবার যাত্রা শুরু করবে। আমাদের পরবর্তী যাত্রাবিরতি স্টেশন ভাঙা। ইতিমধ্যে আমরা ভাঙা স্টেশনে প্রবেশ করি। এইখানে আমাদের যাত্রাবিরতির সময় 2 থেকে 3 মিনিট। এরপর আবার আমাদের মধুমতি এক্সপ্রেস ফরিদপুর স্টেশনের দিকে অগ্রসর হবে। যাত্রাবিরতি শেষ, ভাঙা স্টেশন।
এখানে ভালো যাত্রী উঠানামা করে দেখা যায়। প্ল্যাটফর্মটা মোটামুটি অনেক বড়, কিন্তু এখানে যাত্রী ছাউনি নাই, খুবই অল্প যাত্রী ছাউনি। এটা একদম ভাঙা পড়ছে মূলত ফরিদপুরের মধ্যে। ভাঙা একটা ভালো ভাইরাল প্লেস। স্টেশনটা মোটামুটি বড় এবং অনেক পুরাতন। বাই বাই ভাঙা। এটা আবার কোন জায়গায়? এখানে আবার কিছু যাত্রী উঠানামা করতেছে। এটা ভাঙার পর একটু সামনে হঠাৎ করে ট্রেন দাঁড়ায় গেছে। ওই দূরে দেখা যায় একটা রোড, ওই দিক দিয়ে হচ্ছে গোল্ডেন লাইন বা ঢাকা ফরিদপুরের যে বাসগুলো চলাচল করে। তারপর হচ্ছে যশোর বেনাপোলের বাসগুলো ওই দিকটাতে চলে। অবশ্য জায়গাটা মন্দ না, খুব সুন্দর একটা জায়গা। ও বিষয়টা হচ্ছে এখানে গ্যাস ছেড়ে দিছিল, গাড়ির গ্যাস পাইপ ছুটে গেছিল, এই যে অবস্থা, মাত্র ঠিক করলো। এইদিকে অবশ্য রেল লাইনটা নতুন নতুন ট্রেকে নতুন নতুন রেল চলাচল করে। মধুমতি এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, আরও অনেকগুলো ট্রেন আছে। আর এখানকার দৃশ্যগুলো দেখতে অনেক সুন্দর। এই পাঁচটাতে মনে হয় বেশিরভাগ পাটের চাষ হয়, আমি যেটা দেখতেছি প্রচুর পাটের চাষ। নাকের মধ্যে একটা মোমো গন্ধ লাগতেছে। প্রচুর পাট, প্রচুর। সামনে হয়তো একটা স্টেশনে দাঁড়াবে, মনে হয় কানাইপুর, যতটুকু জানি। এই রুটটাতে বেশি একটা আসা হয় না। ফরিদপুরে এই সাইডটাতে পুরা সুন্দর একটা ভাইব দেয়, যার কারণটা হচ্ছে পুরাটাই ন্যাচারাল একটা ভাইব। এই পাশটাতে মোটামুটি আপনি আসলে ভালো একটা জার্নি উপভোগ করবেন। পুরা সবুজ শ্যামল। আমরা চলে আসছি পরবর্তী নেক্সট স্টেশন তালমা। এটা ভাঙ্গার পরের স্টেশন। এখান থেকে ফরিদপুরের দূরত্ব এখন পর্যন্ত 20 মিনিট। ট্রেনের হুইসেল দিয়ে দিছে, ছেড়ে দিবে। ভাই সিগারেট খেতে গেছিলেন নাকি? হ্যাঁ, ছাইড়া দিলে তো যাইতো, ছাইড়া দিলে তো যাইতো। এই ছাইড়া দিছে, ছাইড়া দিছে। হ্যাঁ, যারা সিগারেট খায় এই অবস্থায় হয়। সিগারেট ছাড়া কেউ চলতে পারে না যারা সিগারেট খায়। সিগারেট পাগল। এখানে 1-1.5 মিনিটের মতো যাত্রা বিরতি শেষ। তালমার থেকে ছেড়ে দিছে। এখন আর কোনো স্টেশন নাই, আমি নেমে যাব আমার পরবর্তী স্টেশন ফরিদপুর স্টেশনে। আর এই ট্রেনটা কমলাপুর স্টেশন থেকে ছেড়ে আসে দুপুর 3টায়, আর রাজশাহীতে পৌঁছানোর টাইম হচ্ছে সন্ধ্যা 6টায়। তো চলুন যাওয়া যাক পরবর্তী স্টেশন ফরিদপুর। দেখা হচ্ছে। আমি চলে আসছি আমার গন্তব্য স্টেশন ফরিদপুর। এই হচ্ছে ফরিদপুরের প্ল্যাটফর্ম, এই হচ্ছে আমাদের ট্রেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, আমার একটা ছোটোখাটো চ্যানেল।